SM Live। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনারা যারা রাস্তাঘাটে এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনারা মজলিসে চলে আসুন। বিশেষ করে যারা কমিটির ভাইরা আছেন তারা সামনে আসুন। আপনারা জলসা দেবেন কিন্তু শুনবেন না, এটা অত্যন্ত অপরাধ। সমাজের পয়সা নিজেদের প্রথম লাগাতে হবে। এজন্য কমিটির ভাইদের কাছে অনুরোধ, আপনারা চলে আসুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر محمد بشر ليس كالبشر يقوتون حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সারা জাহানের বাদশা নবী সারা জাহানের বাদশা নবী ধুলার আসনে বসিয়া খেজুর পাতার ঘটি তাহার বারবারে যাই খসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد في آية أخرى: ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا اتقوا الله إن الله شديد العقاب صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সকলকে অত্যন্ত ভালোবেসে করুণা করে এই ভাঙা মজলিসে কিছু সময় বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা
নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের নজরানা স্বরূপ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে কেবল মাত্র দুটি আয়াতে কারিমা পরিবেশন করেছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সকল মানব জাতিকে, বিশেষত মুসলমানদেরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন, বার্তা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমরা আদর্শ শিখতে চাই, চরিত্র সংগঠন চাই, আমাদের চরিত্রকে সুন্দরভাবে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন, একটি স্কেল দিয়েছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর, বিশ্বের সকল মুসলমানদেরকে তিনি জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, কাদের জন্য? ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহকে চায় এবং কিয়ামতের দিনকে ভয় করে, জান্নাত যাবার ইচ্ছা রাখে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদের জন্য, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উত্তম আদর্শ রেখেছি। তো আমাদের জন্য আদর্শ সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আমাদের জন্য গাইডলাইন, একটি স্কেল। আমাদের চরিত্রকে সাজানোর জন্য তিনি হলেন একটি আইডিয়াল। আমি যদি ভালো হতে চাই, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আইডিয়াল। আজকে যত সমস্যা মুসলমানদেরকে, সমস্যা আমরা নিজেরাই ঘটাই, সব চাপিয়ে দেয় বেধর্মীদের উপরে। এই খারাপ, ওই খারাপ, ওই খারাপ। আমার কাছে আমি যেটা এই পর্যন্ত পড়াশোনা করে বুঝেছি, ইসলামের চরম পর্যায়ের শত্রু হলো মুসলমান নিজেরাই। চরম পর্যায়ের শত্রু মুসলমানরা নিজেরাই। যতটা ইসলামের ক্ষতি মুসলমানরা করেছে, বেধর্মীরা এতটা ক্ষতি করতে পারেনি। এই কথা শুনলে হয়তো অনেক মুসলমানের জ্বালা ধরবে, এই কথা শুনলে হয়তো অনেক আলেম মৌলভী খেপে যাবেন, কিন্তু আমি কসম দিয়ে বলছি, যতটা ক্ষতি মুসলমানরা নিজেরা ইসলামকে করেছে, আল্লাহ রসুলকে যতটা অপমান করেছে, এতটা অপমান বিশ্বের কোন কাফের করেনি, কোন মুশরিক করেনি। আপনি যদি খেয়াল করেন, আপনি নাম নেন মুসলমান, যদি জিজ্ঞাসা করি তোমার ধর্মের নাম কি, আপনি গর্বের সাথে বলবেন মাই মুসলমান হু, আমি গর্বিত মুসলমান। কিন্তু আমি যখন আপনার চরিত্রের দিকে লক্ষ্য করি, আপনাকে তো চোর চোর মনে মনে হয়। রসুলের সেই আদর্শ গেল কোথায়? রসুলের সেই সুন্নাত গেল কোথায়? যে চরিত্র রসুল আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই সুন্নাত গেল কোথায়? নেই আমাদের কাছে। যদি একটার পর একটা আমি খেয়াল করি, কসম খোদার একটা আদর্শ মুসলমানের মধ্যে নেই। আমি যদি একটি একটি করে তুলনা দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 16 থেকে 17 দিন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার জমিনে এলেন, কোন একটা বাচ্চাকে কোলে করে নিয়ে যাবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার নিজের ঘরে পৌঁছালাম, যখনই মুহাম্মদ খিদের দপটে কাঁদতো, যখন তার ক্ষুধা লাগতো,
তখন আমি আমার ডান স্থান বা স্থানকে বার করে তার আমি মুখে রেখে দিতাম। কিন্তু আমি কসম দিয়ে বলছি সেই রবের যার হাতে আমার জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাঁ স্তন থেকে দুধ পান করতেন না। অতঃপরে আমি যখন আমি আমার ডান স্তন মুহাম্মাদের মুখে রেখে দিতাম, মুহাম্মদ তখন আমার ডান স্তন থেকে দুধ পান করত। আর এটা আমি একদিন নয়, দুদিন নয়, আমি মুহাম্মদকে দীর্ঘদিন ধরে 1.5 বছর ধরে আমি দুধ পান করিয়েছি। কিন্তু যতবারই আমি দুধ পান করেছি দেখেছি মুহাম্মদ আমার ডান স্তন থেকে দুধ পান করে, কখনোই বাঁ স্তন থেকে দুধ পান করে না। আমি সিদ্ধান্ত নিলাম, এটা বুঝলাম যে মুহাম্মদ কেন আমার বাঁ স্তন থেকে দুধ পান করেন না। আমি এটা বুঝলাম, আমার একটা ছোট্ট সন্তান আছে, আমার দুধের আরেকটা সন্তান আছে, আমার নিজের একটা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূলের আরেকজন দুধ ভাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর দুধ যেন কম না হয়ে যায়, তার হক যেন নষ্ট না হয়ে যায়, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন সবে মাত্র 16 কি 17